প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমাদের ১ম লাউয়ের প্রজেক্টটা প্রায় শেষ দিকে। আপনারা দেখতে পারতেছেন আমাদের মাচার গাছগুলো মারা গেছে। যেই থলের গাছগুলো মারা গেছে আমরা সেই থলগুলোকে পুনরায় তৈরি করে নতুন করে গাছ লাগানোর জন্য কাজ করতেছি। আমরা চাষাবাদের ক্ষেত্রে গোবরকে প্রচুর পরিমাণে গুরুত্ব দিয়ে থাকি। কারণ গোবর মাটির উর্বরতা বজায় রাখে এবং মাটিকে প্রচুর পরিমাণে পুষ্টি দিয়ে থাকে যা গাছের বৃদ্ধিতে সহযোগিতা করে। শুধু গোবর দিলেই হবে না। গোবরের সাথে পর্যাপ্ত পরিমাণ সার দিতে হবে এবং সারের ক্ষেত্রে বিষয়গুলো হচ্ছে আমরা যে নিয়ম মেনে দেওয়ার চেষ্টা করি। তবে গোবরটা না দিলে যেন আমাদের মাটিটা উর্বর থাকে না, তাই আমরা গোবর দিই। গোবরের পরে হচ্ছে সার দিই। সার দেওয়ার ক্ষেত্রে আমরা টিএসপি, ডিএপি, এমওপি এগুলাই দিয়ে থাকি আরকি। ইউরিয়া আপনারা যেটা দেন আপনি দিবেন সমস্যা নাই। আমরা এখানে দিয়েছি হচ্ছে আ ডিএপি দিয়েছি, ডিএপি দিয়েছি, এমওপি দিয়েছি, ইউরিয়া দিয়েছি। আপনারা এই ৩ টা মিক্স করে দিয়ে দিবেন। মিক্স করে দিয়ে মাটিটা হচ্ছে সুন্দরভাবে মিক্স করবেন যেন সার, গোবর সব একসাথে মিক্স হয়ে যায়। কারণ এগুলা যদি সুন্দরভাবে মিক্স না করেন তাহলে হচ্ছে আপনার থলটা সুন্দরভাবে তৈরি হবে না। আর থলের উপরেই হচ্ছে গাছের বিষয়টা। গাছ বৃদ্ধি পায় হচ্ছে মাটির উর্বরতা থেকে এবং মাটি উর্বর করতে গেলে আপনারা যেভাবে উর্বর করতে পারেন তবে বেশি সার দিলে হচ্ছে কি ছোট গাছ মারা যায়। তাই আমরা বেশি সার দেই নাই। আমাদের এই যে এবারে লাউ চারাগুলো আমরা হচ্ছে টিস্যু যেটা আরকি টিস্যুর মাধ্যমে তৈরি করছিলাম চারাগুলো। টিস্যুর পেপারে বীজ ভিজায় চারা তৈরি করে ফেলছিলাম এবং এই চারাগুলো আমরা লাগানোর জন্য নিজেকে তৈরি করেছিলাম। এই চারাগুলোর ক্ষেত্রে সুবিধাটা হচ্ছে কি গাছ শিকড় তৈরি হয়ে যায়। আবার সরাসরি থলে বপন করা যায়। সরাসরি বীজ বপন করলে অনেক সময় অঙ্কুরোদ্গম হয় না। আর এখানে আমরা অঙ্কুরিত চারা লাগাইতে পারি। এটা হচ্ছে অনেক সুবিধা। তো এইগুলার ক্ষেত্রে একটা বিষয় কি ঝামেলা হয় যে টিস্যুগুলা একটু শুকায়া যায় যার কারণে শিকড়গুলা ছিঁড়া যায় টানতে দিয়ে। তাই আপনারা সুন্দরভাবে পানিতে ভিজায় নিবেন। আমিও পানিতে ভিজাইয়া নিতেছিলাম। কিন্তু হইতেছিল না। তারপরে সরাসরি বিলে যাইতে হয়। বিলে গিয়া বিলের পানিতে ভিজাইয়া এইগুলা টিস্যুগুলা সরানো হয়। তো আপনারা চেষ্টা করবেন টিস্যুটা যেন একটু ভিজা থাকে ঐরকমভাবে করার জন্য। নয়তো আমার মতো কষ্ট করতে হবে। বিল থেকে এগুলাকে কাজ করতে হবে, সরাইতে হবে। তো আমি একের পর এক চেষ্টা করে সবগুলা টিস্যু সরায় ফেলি। টিস্যু সরানোর পরে টিস্যু সরানো শেষ হইলে আমরা হচ্ছে দ্রুত চইলা আসি গাছ লাগানোর জন্য। কারণ টিস্যু সরাইতে একটু সময় লাগতেছিল আমার। কারণ হচ্ছে গিয়ে টিস্যুটা বেশি শুকনো ছিল যার কারণে ছুটতেছিল না। খুব কষ্টে আমরা সবগুলা টিস্যু ছড়াইয়া ফেলি এবং সবগুলা টিস্যু ছড়াইয়া আমরা হচ্ছে এই যে অঙ্কুরিত চারাগুলো আছে এই চারাগুলো নিয়ে চইলে আসি এবং চারাগুলো আমাদের বাসায় যে বাধা তৈরি করছিলাম থল সেই থলে লাগাইয়া দেই। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ফলগুলোকে সুন্দরভাবে প্রক্রিয়াজাত করে বিশেষ করে গোবর দিবেন সুন্দরভাবে, সার দিবেন এবং হচ্ছে মাটিটাকে ঝুরঝুরা করবেন। কারণ ঝুরঝুরা মাটিতে গাছ দ্রুত বৃদ্ধি পেতে পারে, সুন্দরভাবে শিকড় ছড়াইতে পারে এবং গাছ যত দ্রুত শিকড় ছড়াইতে পারবে গাছ তত দ্রুত বড় হবে। তারপর হচ্ছে আমরা চারাগুলো লাগাই। দেখেন চারা লাগানোর সময় আমরা যে কাজটা করতেছিলাম সেটা হচ্ছে চারার গোড়ায় ছোট কিছু মাটির টুকরা দিয়ে দিয়েছিলাম। ছোট মাটির টুকরা দেওয়ার কারণ হলো এই চারাটা কিন্তু প্যাকেটিং চারা না। তার মানে হচ্ছে শক্তি নেই। এখন যদি আমরা এখানে একটু সাপোর্ট না দেই তাহলে চারাটা হেলে পড়ে যেতে পারে বা যদি ধরেন একটা পাখি কোনো কিছু একটা ঠুকর দিলে উঠায় নিয়ে যেতে পারে বা একটা পাখি পাড়া দিলে ভেঙে যাবে। তাই আমরা সুন্দরভাবে চারার গোড়ায় ছোট মাটির টুকরা দিয়ে দিতেছিলাম। আপনারাও এই কাজটা করবেন। তাহলে কি হবে আপনাদের যে চারাগুলো আছে এগুলো নষ্ট হবে না এবং সুন্দরভাবে বৃদ্ধি পাবে। তার পরবর্তীতে গাছ বড় হয়ে গেলে এখানে আপনারা কঞ্চি দিয়ে দিবেন বাঁশ থেকে বা বাঁশের ফালি দিয়ে দিবেন একটা দিলেই হইল। তো আপনারা সুন্দরভাবে চারাগুলো লাগায় দিবেন।